ও আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার সীতারামপুরের মুসলমান, আপনারা বলবেন হুজুর মুসা কালিমুল্লাহকে আমার নবীর চেয়ে বেশি সুন্দর নাকি? না 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 না, মুসা কালিমুল্লাহ মুসার যুগে সেরা সুন্দর, ঈসা রূহুল্লাহ তিনি তিনার যুগে সেরা সুন্দর, ইব্রাহিম পয়গম্বর তিনি তিনার যুগে সেরা সুন্দর, আইয়ুব আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর, লূত আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর, আদম আলাইহিস সালাম আমাদের আব্বা তিনি তিনার যুগে সেরা সুন্দর। রে মুসলমান ইমানদাররা, নূহ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর। আমার মাওলার পক্ষ থেকে আমার হাবিবুল্লাহ যিনি আল্লাহর ঘরে যে সৌন্দর্য আমার হাবিবুল্লাহরে দিয়েছে, যার সাথে কোনো তুলনা হয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যার সাথে কোনো তুলনা হয় না। এরা মুসলমান বান্দারা, ইউসুফ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর, তিনি তিনার যুগে সেরা সুন্দর। মুসলমান বান্দারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, যে দুনিয়ার মানুষেরা ইউসুফ নবীকে দেখিয়া যে মহিলারা হাত পেটা ফেলাইছিল, ওই মহিলারা যদি আমার রাহমাতুল আলামিন দেখতো, কলিজা কাইটা ফেলতো, টের পাইতো না আমার হাবিবুল্লাহ এত সুন্দর। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীনগরের মুসলমান, ও সীতারামপুরের মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া জেলার মুসলমান, আজকে ওই দিকে যাবো না। আমার নবী কত সুন্দর, একটু উদাহরণ দিলাম, বাকি ব্যাখ্যা আরেকদিন হবে। আমি 28 তারিখ আবার আসতে আছি আপনাদের ওই জায়গায়। কোন নবীনগর পূর্ব পাড়া, কলেজ পাড়া মনে হয়, পূর্ব পাড়াইতে আছি। ওই দিন ইনশাল্লাহ আলোচনা করবো, যাবেন ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়েছে ওইটাও দামি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন হাদিসের প্রতিটি আলোচনাই হলো গুরুত্বপূর্ণ আলোচনা। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বাজিরা, তাড়াতাড়ি দাঁড়াইয়া থাকো না, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, ঠিক কিনা বলেন? আজকে কিন্তু আপনাদের দাওয়াত আছে, দাওয়াত বিরিয়ানি খাইবা, পেট ভরিয়া খাইবা, কলিজা ভরিয়া খাইবা, কথা কয় না? দরকার সেহরি খাইয়া গিয়া ঘুমাইলেইবা, ফজর কইরা বাস নামাজ পড়ে আবার ঘুমাইবা, ঠিক কিনা কর ভাই? আমার দাদা আমার ওই লোকটা মুসা কালিমুল্লাহর দিকে তাকাইয়া দেখে তো সুন্দর পয়গম্বরী চেহারা, সুবহানাল্লাহ বলেন না? তো পয়গম্বরী চেহারা লোকটা এবার মন থেকে পড়ে ফেললো, الحمد لله رب العالمين। আল্লাহু আকবার। লোকটা বলল, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বের মহান প্রতিপালক, যিনি আমার মুসা কালিমুল্লাহর দেখাবার জন্য আমার আল্লাহ তৌফিক দিয়েছে। যদি আমি 400 বছর আক্রান্ত, এরপর আফসোস নাই, মুসা কালিমুল্লাহকে দেখলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমানরা মনে রাখবেন, 400 বছর ধরে রোগে আক্রান্ত, সারা শরীর পোকা খেয়ে খসে গেছে, এরপর জিকির ছাড়ে না, খালিবা ছাড়ে না। এইবার মুসা কালিমুল্লাহকে আল্লাহর বান্দা প্রথম নাম্বার মনে রাখো, তোমার পূরণ হইল যে মুসারে দেখতে চাও, আমি হলাম মুসা কালিমুল্লাহ। দ্বিতীয় নাম্বার, পানি চাইলা পানির ব্যবস্থা করতেছি। মুসা কালিমুল্লাহ কয়, আশেপাশে মরুভূমি, পানি নাই। এবার আমি গেলাম পানি আনার জন্য, জঙ্গলাই কুয়ার মধ্যে গেলাম। মুসা কালিমুল্লাহ পানি আনার জন্য গেলেন। পানি আনার জন্য যখন গেলেন, এইদিকে আমার মাওলায় বড় রাগান্বিত, মাওলায় বড় রাগান্বিত, গুসা। আমার মাওলা কয়, এ মালাকুল মউত ফেরেশতা যা, এই লোকটার জান কবজ করবি। তার দেহ আলাদা হবে, পা আলাদা হবে, হাত আলাদা হবে, মাথা আলাদা হবে, যা যা
এইবার জান কবজ করলো। মুসা কালিমুল্লাহ পানি আনিয়ে দেখলো 400 বছর ধরে যে লোকটা রোগে আক্রান্ত, লোকটা সারা দেহ পচে বসে গিয়েছে, এক মুহূর্তের জন্য মাওলার জিকির বন্ধ করে নাই। ওই লোকটা দেহটা আলাদা হয়ে গেছে, পা আলাদা, বড়ি আলাদা, পা আলাদা, মাথা আলাদা। মুসা কালিমুল্লাহ সে যখন এই দৃশ্যটা দেখলো, মুসা কালিমুল্লাহর বড় গুসা উঠলো, রাগ উঠলো। ওমা এটা কি জিনিস? লোকটা 400 বছর রোগে আক্রান্ত হইয়া মাওলারে বলে নাই। সুতরাং মাওলায় কি কামটা করলো? লোকটার দেহটা জমিনে পড়ে রইল, রূহ কবজ হয়ে গেল, লোকটা মারা গেল। বডি আলাদা, কল্লা আলাদা, হাত পা আলাদা। কারণটা কি? পানি ধুইয়া মুসা কালিমুল্লাহ সেজদায় ঘুরে আল্লাহ এই সব তুমি এই কামটা করছো। সুবহানাল্লাহ। মুসা কিন্তু আল্লাহর বন্ধু নেই, তো বন্ধুর লোকে বন্ধু কিন্তু খাতির করেনি, খাতির করে বলছে আল্লাহ আমি এটা বুঝি না, সব দোষ তোমার। আমার দোষ কেন? আল্লাহ তোমার উসিলায় মরণ হয়েছে, তোমার হুকুম ছাড়া আমার মরণ হয় নাই। ওরা পানিটা খাওয়াই আমার পানি চাইছে আমার কাছে, আমি পানি আনতে গেছি, আর এইদিকে তুমি তারা খেলি না। আল্লাহ তুমি তার জান কবজ করে ফেললা, ফেরেশতার মাধ্যমে কবজ করে ফেললা। আল্লাহ আল্লাহ সাজদায় পড়ে মুসা কালিমুল্লাহ, সাজদায় পড়ে বলে আল্লাহ এই কাজ দুনিয়ার মানুষের করার কোনো ক্ষমতা নাই, এই কাজটার মাওলা তুমি করলারে মাওলা। এবার মাওলা কয় মুসা 400 বছর ধরে রোগে আক্রান্ত লোকটা, এই লোকটারে আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এই লোকটারে 400 বছর রোগে আক্রান্ত লোকটারে আমি খাওয়াইছি, আমি পড়াইছি, সব কিছু আমি করলাম। মুসা রে আজকে তোমার কাছে কেন পানি চাইলো? আমার কাছে যদি চাইতো 400 বছর যেমনি চাইছে আমি তার এমনি খাওয়াইতাম। এর মুসা পানি তোমার কাছে না চাইয়া যদি আমি আল্লাহর কাছে চাইতো, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার জন্য পানির ব্যবস্থা করে দিতাম। এ মুসা তোমার কাছে কেন পানি চাইলো? 400 বছর আমি খাওয়াইতাম পারছি, খেয়াল করেন, 400 বছর আমি তারা খাওয়াইতাম পারছি, আর একদিন কি আমি পারতাম না? অবশ্যই পারতাম। তোমার কাছে কেন চাইবো? এবার বুঝেন, মুসার কাছে চাওয়ার কারণে আল্লাহ কয়টা শিরিক হয়ে গেছে। আর তুমি যে গাঁজা বাবা, তালা বাবা, খেতা বাবা, যত্ন বাবা দরবারে গিয়ে বাচ্চা চাও, সুটকে চাও, কুত্তা চাও, খেতা চাও, ওইটা চাইলে আরো বড় শিরিক হবে। কথা বলবে এটা মুসা তো একদম পয়গম্বর, ওনার কাছে চাইলে কেন আল্লাহ সেটা শিরিক? 400 বছর আমি খাওয়াইছি, আমার কাছে যদি আস্তে পানি চাইতো, আমি আল্লাহ কুদরতি ভাবে পানির ব্যবস্থা করতাম। সুবহানাল্লাহ কইতেন। এখানে আরেকটা ব্যাখ্যা আছে ওয়াজে বেনাদের ভিতরে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার মাওলা কয় যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাআলা তার কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এটা আসতে সুবহানাল্লাহ। হে মুসলমানরা, এই ওয়াজ আমার পয়গম্বর রহমতের নবীর সাহাবী শুনলেন মসজিদে নববীর ভিতরে। কোথায়? কথা কয় না, কোথায়? মসজিদে নববীর ভিতরে আমার নবীর রহমতুল্লিল আলামিনের সাহাবী শুনলেন। শোনার পরে মুসলমান বান্দারা সাহাবী বাড়ি গিয়ে কয় আমি আমার মাওলার উপর তাওয়াক্কুল করলাম রে বিবি, বিবি পানি খাবো না, ভাত খাবো না, কিচ্ছু খাবো না, ওই মাওলার উপর তাওয়াক্কুল করব। এই যে তাওয়াক্কুল কইলো, তাওয়াক্কুল কইরা মাঠে গিয়ে পড়ে রইছে। মাঠ বুঝলি খেত, মাঠ বুঝলি কি? আপনার ব্রাহ্মণের কষ্ট আমার কথা বুঝেন না? নাই নোয়াগেলে মাতি মারতাম জোরে কোন আল্লাহু আকবার। মাঠের মধ্যে গিয়া হয়ে রয়েছে, বিবি আসিয়া ডাকে, এ স্বামী উঠো, বাড়িতে আসো, খাবার খাবা। ওই নবীর সাহাবী কয় না, বাড়িতে যাইতাম না, আমি আমার মাওলার উপর তাওয়াক্কুল করলাম, খাইতাম না, আমি খাবো না। দিনের নবী মসজিদে নববীর মধ্যে জুমার দিন বয়ান করলেন, যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তার কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য আমার মাওলা যথেষ্ট হয়ে যাবে। বিবি রে তুমি যাও বাড়িতে, আমি খাবো না, খাইলে আল্লাহ আমার
যা আল্লাহর উপর ভরসা করলাম ওমায় মানে খানা দানা ছেড়ে দিছে, খানা খায় না। বৃষ্টি আসতে আসতে পানি জমে গেছে, পানি জমতে জমতে নালার মধ্যে পানি, ক্ষেতের মধ্যে পানি জমতে জমতে ঢোকা পর্যন্ত হয়ে পড়ছে। এবার বেটা তো খায় না, বউ হেমদে ডাকতে আছে, আসো না মুখে তো যাই বাগান, না খাইলে কয় না, খাইলে মাওলা খাওয়াইলে আমি খামো। আমার মাওলার উপর ভরসা করছি, কারণ আমার মাওলার কোরআনে মিথ্যে বলেন নাই, আমার হাবিবুল্লাহ হাদিসে মিথ্যে বলেন নাই। আমার রাসূলের জবান মোবারক দ্বারা সরাসরি শুনেছি, রহমতের নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তার কাজকর্মগুলি কল্যাণময় করার জন্য মাওলা যথেষ্ট। এর বিবি আমার রাসূল কোরআন দিয়ে বলেছেন, সুতরাং কোরআন মিথ্যে নয়, আল্লাহ মিথ্যে নয়, আমার রাসূলুল্লাহ মিথ্যে নয়, ভরসা করলাম আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। এর মুসলমান এবার থুতা পর্যন্ত পানি ডুবে যেতেছে, বেড়া হঠাৎ করে তাকায়া দেখে এর মুসলমান একটা খামসা দিয়ে খাবার দেওয়ার সাথে সাথে লোকটার দিকে আইতে আছে, সাহাবের দিকে আসতে আছে। এবার যাই, এবার কই নিশ্চয়ই আমার মাওলাই পাঠাই দিছে। এবার গিয়া আগে হয়ে গেছে, তাড়াতাড়ি মাওলা যেহেতু পাঠাইছে দেরি করা যাবে না, এখনই খামো। দৌড়াইয়া গেছে, হাতটা দিয়ে ধরছে। এমন সময় আসমান থেকে আওয়াজ আসলো, এ নবীর সাহাবী কি করলি? হাত দিয়ে ধুইরা খাবার ফল খাইলি। সাহাবীরে যেমন ভাবে আমি আল্লাহর কোরআনের কথা শুনিয়া, আমার বন্ধু নবীর হাদিসের কথা শুনিয়া, তুমি যেমন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলা, খাবার খাইলা না, এতদিন ধরে খাবার খাও নাই, কয়েকদিন ধরে খাবার খাও নাই, আমি আল্লাহর উপর ভরসা করলাম, তুমি কেন হাত দিয়া ধরতে গেলা? হাত দিয়া যদি না ধরতা, আমি আল্লাহ খুঁটিতে হাত দিয়া তোমারে আমি খাওয়াইয়া দিলাম। একটু ধৈর্য ধরলাম, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ খাওয়ায়নি। তখন আমরা কি করবো? মাদকে পড়ে থাকবেন? না না, নবীর সাহাবীর মতন আমরা নয়, নবীর মতন আমরা নয়। কথা কম না কেন? কিন্তু আমরা উসিলা করা লাগবে, বাজারে যাওয়া লাগবে, মাঠে যাওয়া লাগবে, হাটে যাওয়া লাগবে, ঘাটে যাওয়া লাগবে, জমিনে যাওয়া লাগবে, রিজিক অন্বেষণ করা লাগবে, তাহলে পরে আল্লাহ রিজিক দিবে, ওই রিজিকে আল্লাহ বরকত দিবে। ঠিক কিনা খায়? ও মুসলমান বান্দারা, ও মুসলমান, মুসা কালিমুল্লাহ আমার মাওলা কয়, মুসা এই লোকটার ভয়ঙ্কর মৃত্যু হলো, কল্লাটা আলাদা, বডি আলাদা, হাত আলাদা, পা আলাদা, কারণ আমি সব সহ্য করতে পারি, শিরকি গুনাহ আমি আল্লাহ সহ্য করতে পারি না। শুধু তাই নয়, আমার মাওলা কয় যারা শিরক করে তার জন্য জান্নাত হারাম। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة। যেই ব্যক্তি শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম। ও বান্দা, তুমি শিরক কইরা কো আমি সুন্নি, মাজার গরু খাসি দিয়া কো তুমি সুন্নি, ভান্ডারি গান বাউল গান গাইয়া কো তুমি সুন্নি না। এই সুন্নিদের পরিচয় দিয়া কোনো লাভ নাই। তুমি খাঁটি সুন্নি হও, আল্লাহর সাথে শিরক করা যাবে না। তুমি খাঁটি সুন্নি হও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে উল্টানো যাবে না। তুমি শিরক হও, আল্লাহর বিধান মাইনা, নবী তরিকা মাইনা, সুন্নি হও, বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, মাজারে মাজারে গরু খাসি দেওয়া যদি জায়েজ হতো, তাহলে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মাজার হলো রাসূলুল্লাহর রওজা। কবর মানে মাজার, মাজার মানে জিয়ারতের জায়গা। ওই জায়গায় বিচ্ছিন্ন মুসলমানেরা কলিজাটা খাইতে রাইতে আসতে নবীর প্রেমে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও নবীর মুসলমান ইমানদারেরা, এটা আমার কথা নয়, যারা আল্লাহর সাথে শিরক করবে এদের জন্য জান্নাত হারাম করে দিবেন কে? আমি নিজে ছিলাম, আমি নবীর আশিক, আমি সুন্নি, কিন্তু শিরক কাজ ছাড়ে না, বিদআত কাজ ছাড়ি না। আচ্ছা, আপনারা কোন জান্নাতে যাওয়া যাইব? আল্লাহ বলেছে জান্নাত হারাম, আল্লাহ বলেছে যারা শিরক করবে জান্নাত হারাম। এবং আরো কথা শুনেন, إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك
লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরক গুনাহ ক্ষমা করি না। শিরক ব্যতীত অন্যান্য কোনো যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরক গুনাহ ক্ষমা করেন না। ঘোষণাকার আমার প্রতি রাগ দেখায় লাভ নাই, রাগ দেখালে আল্লাহর লোকের রাগ দেখাও। আল্লাহ কইছে শিরক গুনাহ ক্ষমা করেন না, আল্লাহ কইছে শিরক করবে জান্নাত হারাম। এই কোরআন সুন্নাহর কথাগুলো যারা মাইনা চলতে পারে এরাই সুন্নিদের কাতারে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? সুদ খায় ঘুষ খায় না, না সুদ যে খায় ঘুষ যে খাইছে সুন্নি নয়। সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, পাড়া প্রতিবেশী জায়গা দখল করা ছেড়ে দেয়, আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে, তারা সুন্নি হবে। ঠিক কিনা? বাইরে ভাই জায়গা নিয়ে বাংলাদেশে সেই দ্বন্দ্ব, জায়গা কেউ রেখে ছাড়তে চায় না। বাড়ি করে রাস্তা চিপা ঘুরালা, প্রয়োজনে আইতলা বাস দিয়ে বেড়া দেয়, গাড়ি ঢুকে কথা করে। আচ্ছা রাস্তাটা কি, এই রাস্তাটা দিলে কি সওয়াব কি বেশি হয় না কম হয়? দুনিয়ার জমিন যারা ওই যে জায়গা দিল, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য জায়গা দিল, এতিমখানার জন্য জায়গা দিল, ঈদগার জন্য জায়গা দিল, কবরের জন্য জায়গা দিল, রাস্তার জন্য জায়গা দিল, কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলি সুপারিশ করিয়া ওই বান্দা বান্দিকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জায়গা নিয়ে যে দ্বন্দ্ব, এক হাত জায়গা তুই ছাড়তে চায়, একটা হাত জায়গা ছাড়তে চায়। আমি বাড়ি করছি, রাস্তা 12 ফিট, আমি আরো 18 ফিট ছাড়ছি, সাইডে বাড়ি করছি, আরো 5 মানুষে হাঁটবে, কিয়ামত পর্যন্ত আমার কবরে সওয়াবগুলি পৌঁছবে। আর যারা জায়গা দখল করে, বাইরের হোক বলির হোক পাড়া প্রতিবেশীর হোক, যারা জায়গা দখল করে 1 ইঞ্চি জায়গাতে দখল করবে, 7 বছর জমিনের মাটি আল্লাহ হাসরের ময়দানে গলায় ঝুলাইয়া দিবে। ফেরেশতারা ফিটকার করলে জায়গার দরকার আছে না, নে জায়গা তোর গলায় ঝুলাইয়া দিলাম, এবার আইটা আইটা জাহান্নামে যা। আচ্ছা এই 7 বছর জমিনের মাটি গলাতে আঁকলে বল তেনা সেফা সুটুয়ে যাবো, কত লেব না জায়গা 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 জায়গা। জায়গা প্রশস্ত করবেন, রাস্তা প্রশস্ত করবেন, দুইজনে মিল্লা 3 আর 3 আর 6 জায়গা দেবেন, 4 আর 4 মিল্লা 10 জায়গা দিয়ে নেবেন। আরো আমি কবর থেকে শুয়ে শুয়ে সাপ, আমরা ব্রাহ্মণে এত বড় বড় আলেম, এত বড় বড় ওয়াজ হইতে আছে, মানুষ ঠেলাঠেলি, আইন ঠেলাঠেলি বন্ধ না, গাড়ি দুখানা, রিক্সা, সিঙ্গি, ভ্যান সব দিবস হয়ে যাতে। নবীনগরের বাজার গুলো আমি যেমন এই পুরান ঢাকার বস্তি ঢুকছি, সিফা সাফা ডাইনে সিফা, বামে সিফা, সামনে সিফা, পিছনে সিফা। আব্বাজিরা জায়গা দিলেন, জায়গা দিয়ে এটার খাতিরে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ফায়সালা করে দিব। এই যে জায়গাটা দিচ্ছেন আদমের লোকে, সুবহানাল্লাহ বলতেন। কেমনে আর বাইকওয়ালা বার দিয়ে ছাড়াওয়ালা বেড়া দেয়, আইটওয়ালা বার দিয়ে এটা মারতে ওটা ইতে নেই। এক বেড়ির বাড়ি আর যদি আরেক বাড়ি যায়, ফিটটা আদা মারা করে গেল, আবার জব করেও খাই। আপনাদের এলাকাত নাই। আরেকবারে আশঙ্কা নিজের বাতাইলে আমনে কন, আমনে যে আল্লাহ নবীর উম্মত, আমনের এই কর্মকাণ্ড দেখে শয়তানে আসে আর কয় আমি কি শয়তান, এটা নিতে আরো ভরসা। এটা রাস্তা নিয়ে ঠেলাঠেলি করবেন না, আইকাওয়ালা বাঁশ দিয়ে বেড়া দিবেন না। আরে ভাই দূর থেকে বেমান তেমান আইব, বিয়ে সাথে ছেলের হোক মেয়ের হোক, দেখতে হলে রাস্তাঘাট যখন পাশ হোক বালা টালা দেখবো, তবে না তারা রাস্তাঘাট বালা মেয়ে বিয়ে সাথে করান যায়। আর যদি দেখে 2 গৃহস্থে ঠেলাঠেলি করবো না, এটা নিজে আমি শিখাচ্ছি ঠেলাঠেলি করে আমার যেটা এইবার বিয়ে দিলে শান্তি দেখবো কথা কইবনি কইবনি। তো বাড়ি বাপে রাস্তার অবস্থায় বোঝা যায় কিন্তু বালা না খারাপ, কি বাজান বুঝলো না? ঢাকা মিরপুরে আমার বাসা, আমার বাসার সামনে 60 ফিট রাস্তা, 60 ফিট রাস্তা বুঝেন আমার, ওটা পিচ্ছায় বাড়ি করতেছি। চিন্তা করে দেখুন মুসলমানের জানদারেরা, ভালো করে কান লাগান, রাস্তা দিলে মুসলমান সওয়াব হয় গুনাহ হয় না। এই রাস্তা দিয়ে যত মানুষগুলি হাঁটবে সাদাগার সামান সওয়াব নিয়ে দিবেন কে? আব্বাজিরা এই রাস্তা নিয়ে ঠেলাঠেলি,
আরে কেউ রাস্তা দেন, অথচ জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে এই জায়গাগুলি, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ঈদগার জায়গা, কবরস্থানের জায়গা, মাহফিলের জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? এই যে মাহফিল করার জন্য জায়গাটা দিছে, ঠিক না? এটা কোনো বাড়ি হইব ভবিষ্যতে নাকি? আমি বুঝছি। আরে দেখেন, আমি ওলিটা কম না। কিছু কিছু লোক বুঝেন না, কইল না ওই যে একবার গিয়া বুজুর্গি হাসিল আর কি, বুজুর্গি হাসিল এবার এই দাওয়াত দিছে, মরিদানের বউ দাওয়াত দিছে, এবার দাওয়াত দিয়েছে গিয়া এবার দরজার কাছে গিয়া বেড়ি ভিতরে ও মাইটা দিতে। আচ্ছা বাজার ইটা কথা কি রে? না কাবা করে কুত্তা ঢুকছে, হইয়া বই খাদাইয়া দিলা। বেড়ি কেমন কামে, কাবা করে কুত্তা ঢুকছে, হইয়া মোবাইলের থেকে খাদাই দিছে। আচ্ছা আজকে দেখান বাজার একটু পরীক্ষা দিই, খাবার দাবার রেডি, বেড়ি তরকারি দেয় না, বেড়া খায় তরকারি কই, বেড়া বারবার কয় তরকারি কই। মরিদানের বেড়ারা জিগা, তুমি আমার দাওয়াত দিলা, অপমান করলে দাওয়াত দিলা, 3 বার কইছি তরকারির কথা, তরকারি তোমার বউ দেয় না। জামাই আবার কাছে নাইছে, বাবা না আইসে তরকারি তরকারি, বেডি কা জাডা ডাকু, জামাই কোয়া কি জাডা কেন বন্ধ ভিডিও কর, জবটা সা নামাজ পড়লে এখন তো শয়তানের ভক্ত, জবটা সা কই ও মা এই জাডা কেন জাডা বিচারতেছি, বুঝো না? তুমি দরজায় দাঁড়াইয়া কাবাগর কুত্তা খেদাইতে পারো, আর বাটির নিচে কই মাছ দিয়ে রাখছি এইটা দেখতে পাও না? আরে বাবু খানা জাডা দিয়ে দিছে তোমরা, সাধু কাপড় বহুত আছে আর ভাত আছে, ভণ্ড কুতাকার ধরা খাইছে এমন আছে, এ কথা কয় না? আছে না নাই? ঠেলা করে আসমানে ফকিরে কেরামতি লাগে। আমি বুঝলাম কেন যে ইহানো যে বাড়ি অবস্থা দেখে এমনি বোঝা যায় এই জায়গাটাতে বাড়ি, ঠিক নেই? এটা দেখে পরে আমি ফিরগির হয়ে গেছি, ঠেলা করে আসমানে হকিরে কেরামতি লাগে। ঠেলা করে আসমানে হকিরে কেরামতি মানে কি? ঠেলা করে আসতে না মানে গুরুদানে কয় হুজুর আসতে বলে বড় বই তো আমার দাওয়াত দিস না, এর লাগে এই জন্য তো ঠেলা করে আসমানে হকিরে কেরামতি, এগুলো সব একটা ফানির উপর দায়িত্ব গেল, তারা ফির মানা যেত না, তাদের মধ্যে কোরআন হাদিসের এলেম নাই। যারা হকানে ফির তাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে। চোর মোরাই আরাবারে দামতি সোনা নাগান ফুরফুরা সসিরা চোর মোরা উজানি হাটাদারি মেহফল, তারা আল্লাহর ওলি, তাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে, জ্ঞান আছে। আর আমার দেশ গ্রামে কিছু ফির আছে, ভণ্ড ফির আছে, তারা যা খেতা জোরটা যা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তারে না, তার জিব্বা দেখা হয়ে যায়। কথা বলে না? কি খারাপ লাগতেছে? আমার আব্বাজিরা হক কথা তাদের কাছে মজা লাগে, যারা হলো মুমিন। সুবহানাল্লাহ, যারা হলো মুমিন। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার মাওলা কয় হাবিবুল্লাহ, আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআনের কথাগুলি তারাই মানবে যারা হলো মুমিন, কোরআনের কথাগুলি তাদের কাছে মজা লাগবে তার যারা হলো মুমিন। সুবহানাল্লাহ কইতেন না? যাই হোক আমার আব্বাজি, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, মনে আছে কথা? শিরিক করলে জান্নাত হারাম, শিরিক করলে আমার মাওলা গোনা মাফ করে না, করে না, করে না। হে মুসলমান বান্দারা, শিরিক করলে আমার বসো 5 মিনিট পর, শিরিক করলে আমার মাওলা জান্নাত হারাম করে দিবে। হে মুসলমান বান্দারা, শিরিক করলে আমার মাওলা ক্ষমা করবে না, শিরিক করলে আমার মাওলা দয়া করবে না। কিয়ামতের ময়দানে কতগুলা ফেরেশতারা কতগুলা বান্দাকে দাওয়ান বেন্দা বাইন্দা জাহান্নামে নিয়ে যাচ্ছে। ওয়াসিয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, মুসলমানদের যখন নিয়ে যাওয়া হবে, একদলকে আল্লাহ জাহান্নাম দিবে, আর একদলকে ফেরেশতারা দাওয়ান বেন্দা নিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা
কোথায় নিয়ে যাও? জাহান্নামে। কেন নিবা? তো গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা। আমার মাওলা কই কেন কেনে? তার আমল নামার দাও আমি একটু তাকাইয়া দেখি। খেয়াল করুন ভালো করে। শিরিক আল্লাহ ক্ষমা করে না, শিরিক ব্যতীত অন্যান্য গুনাহ হইলে আল্লাহ মাফ করে দিতে পারে। এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইয়া দেব কোরআনের আয়াত দিয়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকি গুনাহ ক্ষমা করেন না। শিরিক ব্যতীত অন্যান্য কোনো গুনাহ হয়ে গেলে আমার মাওলা ইচ্ছে করলে ক্ষমা করে দিবে। কেমনে ধরে বলেন? আমার মাওলা বলবে আমার বান্দা বান্দি জাহান্নামে নিও না। ফেরেশতারা আমার বান্দা বান্দিকে তাড়াতাড়ি করে তার আমল নামে আমি আল্লাহর কাছে দাও। তখন আমার মাওলার কাছে দিবে। মাওলায় তাকায় দেখবে হারে 100 ভাগ গুনাহ, 100 ভাগ গুনাহ, 100 ভাগ গুনাহ সব গুনাহ করেছে, কিন্তু একটা গুনাহ করে নাই, শিরিক করে নাই। আমার আল্লাহ বলে এ বেরাদারে, এই বান্দাগুলি কি বান্দাগুলি কি জান্নাতি দিয়া দাও। তারা কয় মাওলা তুমি তো জানো আমরা ওজন দিলাম, গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা। আল্লাহকে হ্যাঁ ঠিক আছে, বান্দা 100 বার গুনাহ করছি দেখছি, একটা গুনাহ করে নাই, শিরিক করে নাই। শিরিক না করার কারণে 100 বার গুনাহ মাফ করিয়ে দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আব্বাজিরা শিরিকের বিরুদ্ধে কথা বললে আমাদের ওয়াহাবি বইলা গালি দিয়েন না। আসলে তারা শিরিকের বিরুদ্ধে কথা বলে, নবীর আদর্শ নিয়ে কথা বলে, আউলিয়াদেরকে নিয়ে কথা বলে, নামাজদেরকে নিয়ে কথা বলে, সাহাবীদেরকে নিয়ে কথা বলে, আল্লাহ বিধান নবীর তরিকায় খাঁটি কথাগুলি বলে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। হাসরের ময়দানে দেখা যাবে কারা সুন্নি কারা ওয়াহাবি। হাসরের ময়দানে আমল দিয়ে প্রমাণ হবে কথা বলে, ঠিক কিনা? ভাইয়া দুনিয়াতে ছিলে লাভ নাই, ভাইয়া কামাইবে। মনে করেন এখন নির্বাচনের একটা জোয়ার বাটা চলতে আছে, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ এনসিপি, কেউ জামাত, কেউ হেফাজত ইসলামী আন্দোলন, বাংলাদেশ যত তাই কর, সব কিন্তু জায়গায় জায়গায় প্রচারণা হচ্ছে। নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয় তখন বোঝা যাবে কারা নেতা আর কারা খেতা, কারা সাদাবাদ আর কারা মৌলবাদ, কারা জঙ্গি আর কারা ভারতীয় রাজাকার। এইটাই প্রমাণ হবে, কথা বলে, ঠিক কিনা? উদাহরণ মোল্লা করে গাইলে লাভ আছে? আমরা মোল্লারা আছি ভাড়া ভূতার ঘষা বসে। আম ঘরে একদল কয় রাজাকার আর একদল একটা জঙ্গি। আমি কইলাম বেশি বেশি স্বৈরাচারের মতন করবি, পরনে থাকতো না লুঙ্গি। কোনো কথা কয় না তো? এই মোগরে গাইলে লাভ আছে? আচ্ছা, মুসার বিরুদ্ধে ফেরাউন ছিল, ফেরাউনের সুগন্ধ খাইছিনি? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আব্বা, আব্বার বিরুদ্ধে নমরুদা কত ষড়যন্ত্র গালাগালি করছে। এই নমরুদা জুতার ভিতর বাড়ি খাইয়া, জুতার সামনা জুতার বাড়ি খাইয়া, ল্যাংরা মশার কামড় খাইয়া একটা সেবাসন তুলছিনি হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, মুসার উত্তরসূরি, আমার নবীর উত্তরসূরি, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। নবীদের বিরুদ্ধে কথা বলে যেমন কাফেররা চিরকাল ক্ষমতা করতে পারে নাই, আলেমদের বিরুদ্ধেও কথা বলে 70 বছর, 16 বছর, 40 বছর ক্ষমতা থেকে বিদায় নেওয়াই লাগবে। আলেমদের বিরুদ্ধে অবস্থান নিও না, পারলে আলেমদের সাথে পরামর্শ করে রাষ্ট্র চালাও। আলেমরাই বলবে তোমরাই ক্ষমতায় থাকো, কথা বলেন, ঠিক কিনা? ভগবানের মগরে আমি আলাদা করে রাখবো। ইমাম সাহেব তার রাজনীতি করবে, ও প্রত্যেকটা বছর হইয়া রাজনীতি করবেন না। রাজনীতি না করলে তো রাজনীতি নেতা মাহফিলাইয়ে কেন, রাজনীতি নেতা মসজিদে যায় কেন, রাজনীতি নেতা মাদ্রাসায় যায় কেন? এইটা কি নিচে দিতে আলো না? মগরে আগে থামাই রাখতেছে আপনাকে। সেবা শিক্ষিত যখন ওইটা ঘেরাউনের মতন হইয়া বুঝবা। কথা কয় না, কথা কয় না। কত লোক আমাদের মৌলবাদ কইয়া থামাইবে, সুরমুনাই কইয়া থামাইবে, হেফাজত কইয়া থামাইবে, জামাত কইয়া থামাইবে, জমিয়তে ইসলাম কইয়া থামাইবে। থামাইবে নিয়ম। আসলে রাজা এদের দল মুখ্য বিষয় না। চরমুনাই, জামাত, হেফাজত ইসলামী আন্দোলন, রাবেতাতুল ওয়াইজিন, জমিয়তে বাংলাদেশ, এইগুলো উদ্দেশ্য না। এরা উদ্দেশ্য হলো আন্দোলনের গাইডলাইন, টুপিওয়ালা দাড়িওয়ালা এক হয়ে যেন ইসলাম যেন ক্ষমতায় না নিতে পারে। ইসলাম খেলাফত কায়েম হলে ওরা সাদাবাদী, টেন্ডারবাদী, টেম্পু স্টেশন দখল করতে পারতো না। এর লোকে আলেমদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে গালাগালি করে আলেমদেরকে দমিয়ে রাখতে চায়। পারবা না, পারবা না, পারবা না, কথা বলে, ঠিক না? আসলে এই দল মুখ্য বিষয় না। এদের কথা হচ্ছে ইসলাম যেন ক্ষমতায় না।
ইসলাম যদি ক্ষমতায় যদি আইয়ে পড়ে, ওই যে দেখেন না কতগুলো উলঙ্গ নর্তকী ভ্রষ্টা মহিলা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, অথচ গাজীপুরে আমার বোন 13 বছর মেয়ে ধর্ষিতা হলো, প্রতিবাদ নাই। নারীবাদীরা কই? আর যদি আজকে হিন্দু মেয়ে ধর্ষিতা হইতো মুসলমানের ছেলের দ্বারা, নারীবাদীরা 7 ক্লাস এরপরে সাইরো গাল দিয়ে একটা রাইট দিলে লেগে নামতো, মৌলবাদ হটাও, বাংলাদেশ বাঁচাও। আর আমরা বলবো ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও, পতিতা হটাও, বাংলাদেশ বাঁচাও, তাসলিমা নাসরিনের উত্তরসূরিকে হটাও, বাংলাদেশ বাঁচাও, পতিতাদেরকে হটাও, বাংলাদেশ বাঁচাও। কথা বলো ঠিক কি? তাহলে আমগরে বাক করে তুই রে, আমগরে বাগাবাগি রাখতে এখানে লাভ বুঝেন নাই কথাটা? আমরা কি বাগাবাগি থাকবো না একসাথে? কথা কন কি সাথে? আমরা সমস্ত আল্লাহওয়ালা ইসলামের পক্ষে, কথা কন ঠিক কিনা? এক একজন কই অমুক দল ইসলামী দল না। আরে ভাই, তুমি যেই দল করো এই দলটা ইসলামী দল থেকে বালা, এটা প্রমাণ দাও। হাসরের মধ্যে পারবানি আল্লাহর সামনে প্রমাণ দিতে? আমার রহমতুল নবীর সামনে প্রমাণ দিতে পারবানি যে আমি ইসলামী দল পছন্দ করতাম না, কিন্তু আল্লাহ বলবে ইসলামী দল পছন্দ করতি না, তো যেই দলের মধ্যে ইসলামী কর্মকাণ্ড আছে এমন একটা দল দেখা কোন দলটা করতে? একটা কথা মনে রাখবেন, যে যার লগে যার মহাব্বত হইব তার সাথে তার হাসর হইব, এটা বুঝে রেখে বুট হইল আমার। এমন নেতাকে দিবেন, এমন আল্লাহওয়ালাকে দিবেন, বুজুর্গকে দিবেন, যেটা দিলে আপনার কাজ থাকবে। আর এমন নেতারে ভোট দিবেন টেন্ডারবাজি, সাদাবাজি, দর্শন, গুণ, হত্যা, আমাদেরকে রাজাকার, গোলাবাদ, জঙ্গিবাদ যত ফাঁক করবো আপনার আমল নামায় ওই ফাঁকের অংশীদারও বসবে। কথা কয় না, কথা কয় না। আর আরেকটা বিষয়, এমপি মন্ত্রী মেম্বার সাহেবের দোষ দিয়া লাভ কি? জনগণ ঠিক নাই, টেয়া খাইয়া করতে জনগণ সুজমন লাগবে। ওলামায়ে কেরাম আছে যে হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে সাথে নবী বলছেন, জনগণ যেই খাদ্য করে এই খাদ্যকে শাসক আল্লাহ সাফাই দিবে। ইউনুস মিয়া আসেনি, আমরা তো ইউনুস, ডক্টর ইউনুস আসেনি, তো এবারে তো মাসালা সুদী ব্যাংক নিয়ে চিন্তা ভাবনা এবার আছে, বা আমাদের রাস্তা একবার ব্যাংকে খাল হয়ে যাবে, এটা এবার ব্যাংকের বিষয় না, এবার আছে এই ব্যাংকের চিন্তায়। তো ওই যে মোহাম্মদ ওই যে আমরা তো ঘরে ঘরে সুদপুর ঢুকছে, এলাকায় সুদপুর শাসক আল্লাহ দিচ্ছে, কিচ্ছু করার নাই, জনগণের কামাই। এবারে বোধহয় লাভ নাই। আমরা জনগণ ঘরে ঘরে সুদে টেহা লাগাই, পুঁতে বিদেশে টেহা পাড়া বর্তনে লাগাই, সুদে লাগাই, লাগাইতে লাগাইতে খাইতে খাইতে এমন অবস্থা কয় শান্তি নেই। শান্তি আইব বলতে হারামে আরাম, কথা কয় না, হারামে আরাম পরিবার দিলে তো এটা কি করতে হইব? কথা কয় না, কথা কয় না। আমার আব্বাজিরা, আমার বাবারা, ভাইরা, ও মুসলমান নাম্বারেরা, ভালো করে কান লাগান মুসলমান নাম্বারেরা। তাহলে বুঝলাম জাগা জমি দখল করলো জাহান্নামে যাওয়া লাগবে। বইনে জাগা মাইরা খাইলা, বইনের জাগা দিলা ফাতর নালার মধ্যে, নিজে জাগা নিলে শুকনা বড়ার জায়গা না না, ভালো করে ওলামায়ে কেরামের মাধ্যমে পরামর্শ করিয়া ফারায়েজের বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে মাসালা শুনিয়া 2 বোনের সমান 1 ভাই পাবে। বোনে 1 বার খাইবে দেখে ফাতর দিয়া রাখবেন না, না, সমানভাবে খেয়াল করবা। সমানভাবে বলতে ভালো করে কান লাগান, 2 বোনের সমান 1 ভাই পাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ইসলাম। বাপ মরল, মা মরল, 1 কেজি লবণ থাকলে ভাই বোনের সমানভাবে বন্টন করে নেওয়া লাগবে। হ্যাঁ, এটাই ইসলাম। ওয়াজ হানি শুনলে সত্য না, মা পালন করুন না। ঋণ করে মারা যায়, ভূতে কয় ঋণ দিতাম না, জিয়া কয় ঋণ দিতাম না। এ মুসলমান, এলাকার হুজুর কয় ঋণ করে তোমার বাপ মা তোমারে খাওয়াইছে, ঋণ দিবা না কেন? জায়গা তো ঠিকই নিবা, বাবার জায়গা বোনের জায়গা ঠিকই নিবা, বাবা ঋণ দিবা না কেন? ঋণ যদি না আদায় হয়, আল্লাহর নবী শক্ত অবস্থান নিতেন, জানাজার নামাজ পড়তেন না। আজকে লেনদেনে কিছু মনে করেন, এলাকার অনেক ব্যবসায়ী ভাই আছে, আহারে কত নির্যাতিত তার। হুজুর দোকানতে বাকি খাইতে খাইতে আমার টেহা ডার দেয়, পরে আরেক দোকান থেকে নগদ বাজার করে নিয়ে খায়, আর আমার ওদের অন্য ঘন্টা পলাইয়া যা আছে নিয়ম। আপনারা লেনদেন ঠিক রাখেন, যে লেনদেন ঠিক রাখে ওমর পয়সা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা জিরা বলছিলাম রাস্তা নিয়ে কার্পণ্য করবেন না, আল্লাহর ইবাদত নিয়ে কার্পণ্য করবেন না। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ সাথে কাউকে শরীক করা যাবে না। কতক্ষণ লাগে? আমি যখন ছোট, একদিন দেখলাম আমার আব্বা
আম্মা যুক্তি করতে আছে তাড়াতাড়ি তার লেগে সান মানুষে করছিলাম সান দিয়ে ওহানো খরপর খেলারে লইয়া যাও মাঝিরা খরপর খেলারে ওমা 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 আর আব্বাকে কেল্লা ধরে হইস শুরু তো আমি কিন্তু স্কুলে পড়ছি আগে এরপরে মাদ্রাসা এরপরে কারিয়ান তো যাই হোক আমি তো শুধু স্কুলে পড়ি বুঝেন না তখন আব্বা মামা তো কথা কম যাইতো না শুধু মানুষ তখন আর কিতা করি আচ্ছা যাক দিয়া আব্বা হেঁটে দিকে সান কিনছে কিনা আমরা 2 ভাইয়ের লেগে সান দিয়েছে আব্বা আমি তো বুঝি না আব্বা এটি কি ও তো লেগে সান টান মানতে করছে আগলে দিনে মুরব্বী তো তারা তো আর বুঝে না সিঁড়ি কারে ফোরে দিয়ে আস্তে আস্তে মাদ্রাসায় যখন ভর্তি করাইলো ভর্তি করায় পরে কোরআন হাদিস পড়ে জানলাম আল্লাহকে ছাড়া যারা অন্যের কাছে ডাকাডাকি করে সাহায্য চাই ওরা ভালো করতে পারে না মন্দ করতে পারে না ভালো মন্দ সবকিছু করার ক্ষমতা কার এটা ভাব সান মানুষই করে সান কিনছে কিনা তারা রয়ে দিয়েছে এই সান নিয়ে আবার আরেকজনের কাছে পেয়েছে বুঝেন না কথাটা দরবারও খাসি আইছে তো খাসি আইছে বলে খাদেমরে কয় কি করবে খাসি একটা মান্তি করছিলাম তো টাকা বাজারে যাওয়ানোর কাম নাই আজমপুরে যাওয়ানোর কাম নাই দরবারতে একটা খাসি এসে এটা কিনা টেহা দিয়ে আমার কেনা দিলাম খাসিটা আনলে দরবার ছেড়ে দিয়ে আমি আবার ধরে বাইক দিলাম বাইক দেওয়ার পর আবার আরেকগুলোর কাছে গেছে বাজার যাবো কিনতে হবে তো কিনে আনবো এটাই কিনো এটা 8 বার হয়েছে দেখছেন হ্যাঁ কেল্লা সারা আল্লাহর ওলি অলিদের নামে ভণ্ডামি করা যাবে না কথা কানে মাজার ভাঙা যাবে না মাজার শিরকি কাজ উৎখাত করতে হবে মাজার ভাঙা যাবে যারা খাঁটি আল্লাহর ওলি যাদের কবর মাজার মানে জিয়ারতের জায়গা কিন্তু কুত্তা মারি দিয়ে কুতুয়ালি রহমতুল্লাহ ঘুরা একটা মারি দিয়ে ঘুরা সব রহমতুল্লাহ নরসিংদে একটা জায়গা আছে না ঘুরার কথা কয় না এমন কত জায়গায় আমি বেলাতে একটু রাতের বেলায় সামনে আমাকে যেতেছি ওমা আটকা দেখি কবর আমি কয়েকবার বললাম দিকে ছাত্র মানুষ না রে এটা কি তারিখে কবি কিন্তু তোমার এলাকার কুত্তা মারছে কালকে এখানে মাটি দিয়ে বেড়া বলে স্বপ্নে দেখছে কুত্তা সমাচার বানাইতো কুটুয়ার বিষয় আল্লাহ হাজির নাদের প্রবীররা আল্লাহ হাজির নাদের সত্য কথা কলা গাছ একটা মাটি দিয়ে কবর নিয়েছে এরপরে বাইরে শিরিকের বিরুদ্ধে আমার এলাকায় ওয়াজ করতে আলহামদুলিল্লাহ শিরিকি কাজ বন্ধ হইতো যেই মাজার গান হইতো গান বাতি বন্ধ হয়েছে আমি কইছি টাকা লাগবে টাকা দেবো কত নিবি প্রতি মাহফিলে কত নিবি এবারও কইছি 50,000 টাকা দেবো মাহফিলে কিন্তু বন্ধ সন্দ দাওয়া দিতে পারতি না মাজারও বন্ধ আমি চলতো না 3,000 বন্ধামি বন্ধ কথা কয় না রে সবাই রাজি ঠিক আছে জানমালও দেওয়ানো লাগে কিছু কিছু জায়গায় ঠিক নেই জানমালও দেওয়ানো লাগে আব্বাজিরা আমার বন্ধুরা আমার বাবারা এই জন্য আহলে হক ওলামায়ে কেরাম শিরকের বিরুদ্ধে বলে কুফরের বিরুদ্ধে বলে বেদাতের বিরুদ্ধে বলে এটা সুন্নিদেরকে গালাগালির জন্য নয় সমাপিত হওয়ার জন্য সমাধান হওয়ার জন্য বলে ঠিক কিনা আল্লামা ওলিপুরি সাহেব হাফিজাহুল্লাহ চমৎকার বয়ান করে চিন্তা করেন কত বেদাত শিরক পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝায় দেয় এরপর আমাদের আল্লামাকে গালি দেয় গালি দেয় ও পালাকাম করলে তাদেরকে গালি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিছে আর আমরা তো ছাতা মাথা না কথা বল না আমার আব্বাজিরা আজকে আলোচনা থেকে যদি শিরকি কাজ ছেড়ে দিতে পারেন বেদাতি কাজ ছেড়ে দিতে পারেন একটা আমলও যদি ধরে রাখতে পারেন এই শিহাবুদ্দিন ভাই ওসমান গনি ভাই সহ আরো যারা আছে আমার ভলান্টিয়ার ভাইরা মাহফিল কমিটির ভাইরা মুরব্বীরা এই মাহফিলটা সার্থক শুধু সার্থক না এটার খাতিরে কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দিবে এটা হচ্ছে বড় সফলতা কথা বলা ঠিক কি না তাহলে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ ও নবী আপনি স্মরণ করেন লোকমান হাকিমের কথা যে লোকমান তার সন্তানকে বলে সন্তান আল্লাহর ইবাদত করবা শিরক করবা নিশ্চয় শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম আমার আব্বাজি
শিরিক হচ্ছে সবথেকে বড় জগৎ। এই জন্য আমার আব্বাজিরা, আমরা যারা আব্বা হইছি, সন্তানদের নসিহত করা দরকার আসেনি। আব্বা শিরিক করিস না, নামাজ পড়, কাজ দরকার একটু কম কর, বৌমা নামাজটা পড়ো, বৌমারে কইবেন মা কাজ কম হোক পরিবারে, মাগো নামাজটা পড়িস, পর্দায় করিস, দরকার আসেনি। শিরিক করিস না, কুফর করিস না। যা কিছু করবি আল্লাহর জন্য, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে পড়ে আমিন। তাবাররক ইনশাআল্লাহ আসছে। ও যারা দাঁড়াইয়াছে হেয়া কিন্তু তাবার পাইবে না, বুঝছো? হেয়া মগরে দিতেই বে। যারা এতক্ষণ ওয়াজ শুনছি, এই ওয়াজ শ্রবণকারীরা তাবারও পাওয়ার হকদার, ঠিকই? হ্যাঁ, আচ্ছা গজল বলে কইতাম না ভাই, আজান নিয়া আমাদের আহলে উলামায়ে কেরামের নিষেধ আছে। আজান নিয়ে এটা তামসা করা যাবে না। আজান দিলে পরবর আজান দিয়ে মেলে সারা আজান দিয়ে তুমিও না করো। মার গজল তো বাবা, আচ্ছা ওই একটা মায়ের গজল, এই আমার কলজার যুবক ভাই আয় লোক, আয় লোক, আয় লোক, আয় চলে, আচ্ছা বইয়া লোক, আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সিরিয়াল ধরেন, এইভাবে এইভাবে সিরিয়াল ধরেন, এইভাবে আব্বাজিরা এইভাবে সিরিয়াল ধরেন। হ্যাঁ সবাই বসো, সবাই বসো। ভাই আমার একটু পানি দিয়ে। মারে বলতে আছে আয়ো অভ্যাসে আয়ো কর্নারে বসেন বসেন, সবাই বসেন, বসেন বসেন, বসে যান। মোনাজাত ধরা তখন দিবে, মোনাজাতের আগে দিলে দেবো। রমজান ভাই, রমজানের ভাইয়ের আমরা চেষ্টা করেন সেবা দান করেন। আচ্ছা যুবকরা কইছে গজল গাইতাম, আপনারা বলবেন নি? কাটা কাটা বলতেন না, হাতুরা। হ্যাঁ গজলের ফাঁকে তাবার উত্তর দিবে, ঠিক আছে? গায়ের সামনে লিয়ে যাক। রাস্তাটা ক্লিয়ার করেন, গাড়ি ঘোড়া থাকলে চটপটি ভটপটি ঘটপটি টটপটি থাকলে গাড়িটা, আরে রাস্তাটা একটু ক্লিয়ার করে রাখেন। আর মাফিক করবেন বক্তার গাড়ির জন্য আইকারে দোকানপাট একবার সাইড হবে, ঠিক না? মেলা হয়ে যাবে, সমস্যা গাড়ি ঘোড়া দেখুন হয়ে যায়, বুঝেন না? ঝাঁকলে এবার চাইছে মার্শাল্লাহ। যাক একটা মায়ের গজলগুলো করতাম নাকি? কি করতাম নিয়ে মুস্তাকিম ভাই? কোন মিডিয়া? নবীনগর মিডিয়া, তারপরে মুস্তাকিম টিভি, তারপরে ওলামা মিডিয়া, তারপরে আমরা মিডিয়া। সবাইকে কবুল করুন, অনেক কষ্ট করে তারা, এর মাধ্যমে সারা দেশে বিদেশে ছড়ে যায়। তখন তারা অবহেলা করেন জন্য বক্তা আছে, মিডিয়া দেখবে মিডিয়ার দ্বারা তোমার চিনছে কথা কন না। আচ্ছা আমার দাওয়াত দিচ্ছে, যেখান থেকে মিডিয়াতে দেখছে, ঠিক নেই? আল্লাহ ভরসা। আচ্ছা তারপর একটা দিবেন, এরা প্রতি কাতারে কাতারে দিবেন। আব্বাজিরা দোয়া ছাড়া উঠবেন না, এটা কিন্তু আমানত।
আমার যুবক কলজার ভাইগুলি আয়োজনটা করছে, ঠিক আছে? মা আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সাহারাটি জলো, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর জানি। আরে কত দিন ঘুমাওনি মা, কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর জানি। যে আমার মুখের পানে মা প্রিয় মা, যে আমার মুখের পানে, যে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মানি কান্না রাখো গো বাঁচাইয়া। আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মানি কান্না রাখো গো বাঁচাইয়া। আমার সুখের কালে মা প্রিয় মা, আমার সুখের কালে, আমার সুখের কালে ভাসাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে বুকের মালিকে যদি বিদেশেতে যায় না মাঝে বৈশা কাঁদে আমার মা। আরে বুকের মালিকে যদি বিদেশেতে যায় না মাঝে বৈশা কাঁদে আমার মা। চোখের পানি ছাইরা কাঁদে মা, দরদে মা, চোখের পানি সাইরা কাঁদে, চোখের পানি সাইরা কাঁদে, কোথায় আমার বুকের ঘর, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জলো, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। মা গো
দুঃখিনী মা আলহামদুলিল্লাহ মাহফিল সমাপনী বক্তব্য কিছু কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ আমরা